পুরোটা মাঠ কিন্তু লাইট আর লাইটিং আপনারা দেখতে পাচ্ছেন। মাঠের কিন্তু অসংখ্য কাজ হয়ে গেছে, বেশিরভাগ ৯৫ ভাগ কাজ শেষ, আর বাকি আছে অল্প কিছু কাজ। আপনারা এখন বর্তমান দেখতে পাচ্ছেন টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের। আমি আপনাদেরকে পুরোটা মাঠ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো যে যেখান থেকে আপনারা দেখছেন আমার ভিডিও, সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ। কারণ আপনাদের সাপোর্ট আমাদের মানে অনেক দরকার। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি। তো দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ আপনাদেরকে দেখালাম। আর মাত্র 6 দিন বাকি বিশ্ব ইজতেমার। তো বিশ্ব ইজতেমা আপনারা সকলে আসবেন। আমি কিন্তু অলরেডি চলে এসেছি, এখন আপনাদের আসার উপস্থিতির দরকার। আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিও, সকলে ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। এবং আপনারা অবশ্যই মাঠে আসবেন, মাঠে কাজে অংশগ্রহণ করবেন। একটু আগে ভাগে আসার চেষ্টা করুন, কারণ এবার মাঠে অনেক কাজ এখনো বাকি আছে। আপনারা সকলে একটু মাঠে এসে কাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পুরোটা মাঠ আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাইলাম। দেখুন আপনাদের মাঠের কিন্তু কাজ শেষ, আর হয়তো অল্প কিছু কাজ বাকি আছে, সেটা ইনশাআল্লাহ আমাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। এবং আমি এই মুহূর্তে বর্তমান অবস্থান করতেছি টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে। তো আপনাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই, টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের কিন্তু ৯০ ভাগ কাজ শেষের পথে, আর কিছু কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে সামনে যে লাইটগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার স্টেজ। তো আমি আপনাদেরকে ওখানে নিয়ে যে স্টেজটা দেখাবো ইনশাল্লাহ একটু পরে। তো এখন আমরা যেখানে অবস্থান করতেছি একবার ইজতেমা মাঠের ঠিক এক কর্নারে, এই যে দেখতে হবে মাইকও কিন্তু টাঙ্গানো শেষ। এই যে এটা মাইক টাঙ্গানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা মাইক। তবে মাঠের মোটামুটি কাজ শেষের পথে, কারণ গতকালকে শুক্রবার গেছে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা এসেছে এবং এসে তারা বিশ্ব ইজতেমার কাজে অংশগ্রহণ করেছিলেন। এবং ইজতেমার কাজে অংশগ্রহণ করে তারা ইজতেমার কাজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছে ইনশাআল্লাহ। তো প্রতিবারের মতো এবারও ইজতেমা প্রথমে ছিল 2 পর্বে হবে, পরে মাঝখানে একটা গণ্ডগোলের জন্য আপনারা সকলে অবগত আছেন সে বিষয়ে। সেটা তারা ওলামায়ে কেরামরা একত্রিত হয়ে সেটা যা মীমাংসা হয়েছে। তারপরে ইজতেমা আবার ঘোষণা দিয়েছে যে আগামী 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি প্রথম পর্ব অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় পর্বে সাতপন্থীরা তারা ইজতেমা করবে আর কি ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ কিন্তু কাজ মোটামুটি শেষের পথে। মাইক কিন্তু টাঙ্গানো চলতেছে, বা এখন হয়তো অনেক মাইক টাঙ্গানো হয়নি এক সাইড দিয়ে, কোনো সাইড দিয়ে। তো আমরা একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে পুরোটা মাঠ দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে স্টেজ, অনেক মানুষজন তারা এখানে ছবি তুলতেছে। তো আমরা আপনাদেরকে একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো দর্শক বন্ধুরা, আমি এখন কিন্তু মাঠের একবার ঠিক ভিতরে অবস্থান করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা পুরোটা মাঠ কিন্তু শেষ, এবং ঠিক আমার পিছনটাতেই কিন্তু স্টেজ। আপনাদেরকে যখন একটু ঘুরে ঘুরে দেখাই পুরোটা মাঠ, দেখতে পাচ্ছেন এই যে হলো স্টেজ। এখান থেকে আমাদের হযরত বড় বড় ওলামায়ে কেরামরা বক্তব্য গুরুত্বপূর্ণ নসিহত করবেন, এবং আমরা সেই নসিহতটি সারা মাঠ চারিদিক থেকে আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে সরাসরি স্টেজের সামনে দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু অনেক সময় স্টেজের সামনে এসে কিন্তু আমরা করতে পারি না, ঠিক আছে? তো আমরা স্টেজটা দেখতে পারি না, ঠিক আছে?